বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মতিথি আজ। কবিতা, উপন্যাস, ছোট গল্প সহ সাহিত্যের প্রায় সব শাখায় তার সার্থক উপস্থিতি সমৃদ্ধ করেছে বাংলা ভাষাকে। মানচিত্র আলাদা হলেও বাংলাদেশ ও ভারতে সমানভাবে রবীন্দ্রনাথ ঠাঁই করে নিয়েছেন সাহিত্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গে। কিন্তু কি এমন শক্তি তার লেখনীতে যা আজও তাকে প্রাসঙ্গিক করে রেখেছে? জয়ন্তীতে সেই প্রশ্নের উত্তর খুঁজব HM মেহেদী হাসানের রিপোর্টে। মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যায় চলে। মনে রাখার আকুতি কিংবা বেঁচে থাকার সুতীব্র চাওয়া উঠে এসেছে রবীন্দ্রনাথের গানে ও কবিতায়। ১৮৬১ সালে জন্ম নেওয়া বাঙালিরই মহাপুরুষ সমৃদ্ধ করেছেন বাংলা ভাষা ও সাহিত্যকে, পেয়েছেন নোবেল পুরস্কার। ১৯৪১ সালে প্রয়াণের এত বছর পরেও বাঙালির যাপিত জীবনে কতটা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ কিংবা রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজিকার এখন চলছে ১৪৩৩ বঙ্গাব্দ। এখনও রবীন্দ্রনাথ বাঙালির হৃদয়ে সম পরিমাণ প্রাসঙ্গিক। এজন্য যখনই বাঙালির মধ্যে কোনো অশুভ শক্তি, কোনো সংকট দেখা দিয়েছে, রবীন্দ্রনাথ তাদেরকে দেশের প্রতি ভালোবাসায়, মমতায় তিনি উজ্জীবিত করেছেন। চর্চা কোনো পিছিয়ে নেই, কিন্তু আমরা অনেক চর্চা করছি। তবে আমাদের শোনার জায়গা, চর্চা করবার ক্ষেত্রগুলো বা এই প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে তুলে দেবার যে প্রয়াসগুলো, সেখানটাতে আমরা তো খামতে রয়েছে। বাংলাদেশের মানুষের সাথে রবীন্দ্রনাথের রয়েছে আত্মিক সম্পর্ক। কখনো রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন প্রতিবাদের ভাষা কিংবা সাংস্কৃতিক হাতিয়ার। তবে ভারতের পশ্চিমবঙ্গের চিত্রটা কিছুটা ভিন্ন। হিন্দি ও ইংরেজির প্রভাবে এখানে তরুণদের মাঝে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে রবীন্দ্র চর্চা। তবে শান্তি ও স্বস্তির প্রয়োজনে রবীন্দ্রনাথেই ফিরতে হবে বলে মনে করেন সে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সুধীজন। রবীন্দ্রনাথ আছে বলেই মানে সংস্কৃতির জায়গা থেকে ভাষাগতভাবে আমরা পুরোপুরি দেউলে হয়ে যাব না কোনোদিনই। মানে উনি আমাদের একটা রিজার্ভ ব্যাংকের মতন রয়েছেন। আমার কাছে মনে হয় এখনো খুবই প্রাসঙ্গিক। তবে শুধুমাত্র একদিন রবীন্দ্র জয়ন্তী পালন করলে হয় না, রবীন্দ্রনাথকে আরো গভীরভাবে অধ্যয়ন করা উচিত। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব এখনো বেশ প্রবল। তর্ক বিতর্কের জাল ছিন্ন করে বাঙালির কাছে রবীন্দ্রনাথ কতদিন আরাধ্য হয়ে থাকবেন, সেই প্রশ্নটা না হয় তোলা থাক ভবিষ্যতের কাছে। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।